রোমে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হবার পর প্রজাতন্ত্রের সনেটের প্রধান কনসাল গণেরা রোম সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য প্রথমে রোমের একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন। এরপর প্রজাতন্ত্রের সামরিক বাহিনী সমগ্র আपेनाइन দ্বীপপুঞ্জ অর্থাৎ ভূমধ্যসাগরের যে স্থানে রোমকে কেন্দ্র করে রোমান সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই দ্বীপটিকে বলা হতো আपेनाइन দ্বীপপুঞ্জ। সেই আपेनाइन দ্বীপপুঞ্জ সমগ্র আपेनाइन দ্বীপপুঞ্জ দখল করে নেন। এরপর সেনাবাহিনী সিসিলি দখল করার জন্য অগ্রসর হয়, অর্থাৎ রোমের যে প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয় রোমের পাশেই একটা জায়গা ছিল যার নাম হচ্ছে সিসিলি। সেই সিসিলিকে দখল করার জন্য রোমের এই প্রজাতন্ত্র সরকার ও তার সেনাবাহিনী অগ্রসর হয়। কিন্তু এই সিসিলিকে কেন্দ্র করে কার্থেজের সঙ্গে রোমের বাহিনীর একটা যুদ্ধ বাঁধে, অর্থাৎ রোমের প্রজাতন্ত্র সরকারের যুদ্ধ বাঁধে। কারণ শুধু ইতালিতে নয়, আফ্রিকাতেও রোমান সাম্রাজ্য বিস্তৃত হয়। এই সময় আরেকটি সাম্রাজ্য শক্তি হিসাবে কার্থেজের উত্থান ঘটে। আফ্রিকা মহাদেশের উত্তরাংশে সমুদ্র উপকূলে ফিনিশিয়ার এক ধরনের জাতি, ফিনিশিয়ারা কার্থেজ নগরীর গোড়াপত্তন করেন। ল্যাটিন ভাষায় কার্থেজদের কোয়েনি বলা হতো, কিন্তু এই সিসিলি ছিল কার্থেজদের অধীনে। সিসিলি রাজ্যটিকে রোমান প্রজাতন্ত্র বাহিনী দখল করতে গেলে কার্থেজদের সঙ্গে একটা যুদ্ধ বেঁধে যায়। রোমান প্রজাতন্ত্রের সঙ্গে কার্থেজ বাহিনীর পরপর 3টে যুদ্ধ হয়, যে যুদ্ধকে পিউনিক যুদ্ধ বলে অভিহিত করা হয়। রোম ও কার্থেজের সঙ্গে মোট 3টি পিউনিক যুদ্ধ হয়েছিল, যথা প্রথম পিউনিক যুদ্ধ যেটা হয়েছিল খ্রিস্টপূর্ব 260 থেকে 241 খ্রিস্টপূর্বাব্দ, আর দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 218 থেকে 201 খ্রিস্টপূর্বাব্দ। প্রথম পিউনিক যুদ্ধে কার্থেজরা পরাজিত হয় এবং সিসিলিকে ছেড়ে দিতে বাধ্য হয়। দ্বিতীয় পিউনিক যুদ্ধে কার্থেজরা পরাজিত তো হয়ই, সেই সঙ্গে রোমান সাম্রাজ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে এক বিশাল শক্তিশালী সাম্রাজ্য রূপে আত্মপ্রকাশ ঘটে। এরপর কার্থেজের সঙ্গে রোমের তৃতীয় পিউনিক যুদ্ধ হয়, যেটা হয়েছিল খ্রিস্টপূর্ব 149 থেকে খ্রিস্টপূর্ব 146 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তৃতীয় পিউনিক যুদ্ধে জয়লাভের পর রোমানরা সিনেটের নির্দেশে, এবার সিনেটের যে প্রধান, সেই সিনেটের প্রধান কনসালের নির্দেশে কার্থেজ নগরীকে আগুন জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়, অর্থাৎ অগ্নিদগ্ধ করে কার্থেজ নগরীকে ধ্বংস করে দেওয়া হয় এবং 50,000 কার্থেজবাসীকে বন্দি করে ও কৃতদাসে পরিণত করা হয়। সেই সঙ্গে কার্থেজ রোমের একটি প্রদেশে পরিণত হয়।